রাধারানী আমার একবার ঘরে যাচ্ছে, একবার বাইরে আসছে। কেন? কারণ হলো আমার প্রাণ গোবিন্দকে দর্শন করবে, কৃষ্ণ প্রেমে বিভোর হয়েছে। বিভোর হয়ে তিনি একবার ঘরে একবার বাইরে। তাই বলেছেন তিলে তিলে আইসে সত্যি যারা কৃষ্ণ প্রেমে একবার বিভোর ভক্ত রাগী ভক্ত যদি কেউ একবার ওই কৃষ্ণ প্রেমে বিভোর হতে পারে তারও দশে ঠিক এরকম কিছু হয়। আর ওই মায়ার পরে আর মন বসে না, আর গৃহকাজে তারও মন বসে না, ফাঁকা ঘরেও মন বসে না। তাই বিরোহিনী রাধারানী আমার কৃষ্ণ প্রেমে বিরহ কাতর হয়ে তিনি কখনো ঘরের বাইরে, কখনো ঘরে, কখনো ঘরে, কখনো ঘরের বাইরে তিলে তিলে আসে। তার বিশ্বাস প্রশ্বাস কেমন, তার এই জগৎ সংসারে যারা কৃষ্ণ অনুরাগী ভক্ত, সে সমস্ত অনুরাগী ভক্তি তার উদাহরণ হল ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ মহারাজ। তারা কৃষ্ণকে ভালোবেসেছিলেন বলে তারা ওই মায়ার ঘরে থাকতে পারে। পঞ্চম বছর বয়সে ধ্রুব যখন তার পিতৃকুলে ওঠার জন্য তার বাবার কোলে যেতে লাগলেন, তার পিতামাতা বললেন, হে ধ্রুব, যদি তোর ওই বাবার কোলে উঠতে চাস তবে কি করতে হবে জানিস? অবশ্যই হরি আরাধনা করতে হবে। হরি আরাধনা করে আমার কোলে জন্ম তবে বাবার কোলে উঠতে পারবে। এই পিতামাতার এই কথা শ্রবণ করে ধ্রুব তার মাকে বললেন যে মা, আমার পিতামাতা এই কথা বললেন। তখন সুনীতি বললেন, তোমার পিতামাতা যা কিছু বলেছে তা সবাই সত্য, কেননা আমি হতভাগিনী, আর এই হতভাগিনী অভাগিনীর গর্ভে জন্মগ্রহণ করেছি, আর এই হতভাগিনী কুলে জন্মগ্রহণ করার কারণে দেখো, তাই সত্যই তো পিতামাতা যা বলেছে এই সত্য। তুই দুদু মধুসূদনের আরাধনা করতে পারি, গদাধরের আরাধনা করতে পারি, আর এই গদাধরে কিন্তু যারা আরাধনা কি করতে পারে, প্রচার করতে পারে। তাই বাবা আমরা অনেক সময় হরিভজন বাদ দিয়ে, ভগবানের আরাধনা বাদ দিয়ে আমরা কি করি, সংসার করি। আমাদের স্ত্রী পুত্র সকলের কি করি, ভবিষ্যৎ চিন্তা করি, যেমন এই হরিভজন করলে আমার সন্তান আগে ভবিষ্যৎ ভালো হবে না। তারপর হরিভজন করে হরিভজন বাদ দিয়ে, হরি আরাধনা বাদ দিয়ে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত হই। আসলে কি আমরা আমাদের সন্তানাদি পিতা মাতা নিজের স্ত্রীকে সুখ দিতে পারি? সম্ভব? তারই একটি উদাহরণ মহাপুরুষে দিয়েছেন গুরু দ্রোণাচার্য। গুরু দ্রোণাচার্য একদিন চিন্তা করেছিলেন, তিনি দেখলেন যে তার সন্তান অর্থ অভাবে তার সন্তান ভাতের মার খেয়ে বড় হচ্ছে, মার বা ফেনা বলা হয়। তো গুরু দ্রোণাচার্য বললেন যে আমার সামান্য একটু অবহেলায় আমার সন্তান এভাবে অবহেলিত ভাবে জীবনযাপন করবে না। তিনি কি করলেন, তিনি তার ধর্ম, ব্রাহ্মণের ধর্ম, যোজন পঠন পাঠন, ধর্ম অনুশীলন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীবের কল্যাণে প্রার্থনা করা। কিন্তু হতদরিদ্রতা হওয়ার কারণে গুরু দ্রোণাচার্য তার ওই সমস্ত ধর্ম পরিত্যাগ করে তিনি অর্থ অন্বেষণ করার জন্য তিনি ঘুরতে লাগলেন। ঠিক এমন তো সময় হস্তিনাপুরে রাজপুত্রদের সুশিক্ষা
রাজ্যে যোগাযোগ করতে হবে। এ কথা শ্রবণ করে গুরু দ্রোণাচার্য কালক্ষেপণ না করে তিনি সরাসরি গিয়ে হস্তিনাপুরে গেলেন। গিয়ে বিশ্বদেবের সাথে তিনি যোগাযোগ করলেন। তো বিশ্বদেব গুরু দ্রোণাচার্যকে পেয়ে তিনি আনন্দিত হলেন, কারণ এই বিশ্বের সঙ্গে গুরু দ্রোণাচার্যের সম্পর্ক আগে। বাবা, আমরা যতই প্ল্যান করে আমাদের সন্তান আদি আমাদের সকলের আমরা কখনোই তার সুখ দিতে পারি না। আমরা প্রত্যেক মানুষের জগতে যে প্রত্যেকটা ব্যক্তি তার নিজস্ব কর্মফল ভোগ করার জন্য, নাকি অনুভব করার জন্য। তাই গুরু দ্রোণাচার্য কি করলেন? দেখেন, নিজের ধর্ম পরিত্যাগ করে রাজ্য, সেই হস্তিনাপুরের রাজ্যে তিনি চাকরি দিলেন। চাকরির বিনিময়ে কি হবে? বলে চাকরির বিনিময়ে তার সন্তান সে মতো রাজপুত্রের মতো জীবনযাপন করতে পারবে। গুরু দ্রোণাচার্য তার স্ত্রী সন্তান আদিকে হস্তিনাপুরে নিয়ে আসলেন, স্থানান্তরিত করলেন। কিন্তু কি করলেন? তিনি অপর সন্তানদের চরিত্র পরিমার্জন করতে গিয়ে নিজের সন্তানকে সুশিক্ষা দান করতে পারেননি। আপনারা দেখেছেন গুরু দ্রোণাচার্য দুর্যোধন দুঃশাসনদের সঙ্গ করেছে, দুষ্টের সঙ্গ করেছে। যারা এই জগৎ সংসারে দুষ্টের সঙ্গ করে, যারা দুষ্টদের সঙ্গ করে, তাদের ভবিষ্যৎ কখনো সুখকর হতে পারে না। গুরু দ্রোণাচার্য অন্যের সন্তানদেরকে সুশিক্ষা দান করতে গিয়ে নিজের সন্তানকে সুশিক্ষা দান করতে পারেনি, চরিত্র গঠন করতে পারে। তাই ভগবান যখন বিশ্বদেবকে গুরু দ্রোণাচার্যকে দিব্য জ্ঞান দান করলেন, সে সময় বলেছিলেন, হে বিশ্ব, হে গুরু দ্রোণাচার্য, তুমি প্রকৃত গুরু, প্রকৃত আদর্শ পিতা। কারণ তুমি যে অমূল্য বস্তুকে মূল্য নির্ধারণ করা যায় না, সেই অমূল্য বস্তুকে তুমি মূল্য নির্ধারণ করেছ। তার অর্থ হলো গুরু দ্রোণাচার্য যে শিক্ষা দান করেছিল, সেই দান করা শিক্ষা দানের বিনিময়ে কি অর্থ লাভ করেছিল। এই জগৎ সংসারে এরকম অনেক গুরুবর্গীয় আছেন যারা এরকম আরোপ করার জন্য শিক্ষকতা পরিচালনা করে, গুরু আর গ্রহণ করে থাকে। আবার বলেছেন আদর্শ পিতাও নয়, কেননা যে পিতা নয়, যদি সে পিতা তার সন্তানদেরকে কৃষ্ণ ভক্তি পথে তাদেরকে সুশিক্ষা না দান করতে পারে, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ অনুশীলনের শিক্ষা যদি পিতা তার সন্তানকে দিতে না পারে, তাহলে সে পিতা কখনো আদর্শ পিতা হতে পারে। আর আমরা এই জগৎ সংসারে আমাদের যে কিতাব দ্বারা আমাদের একমাত্র জীবনই আমাদের মোচন করতে পারে। এই জগৎ সংসারে কোনো লোক মোচন করতে পারে না। আমরা যতই আমার সন্তান স্ত্রী পুত্রদেরকে সুখ দিতে চাই, আমরা কখনো আমাদের স্ত্রী পুত্র সন্তান আদিকে সুখ দান করতে পারবো। তাই কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে বিরোহিনীর আমার